প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা ওষুধ দিয়ে, যেহেতু এখন শীতের সময়, তো এই শীতের সময় কিন্তু রোগবালাই একটু বেশি হয়, বিশেষ করে দেশি মুরগির। আপনারা জানেন, তার কারণ এই শীতের সময় রোগ জীবাণুটা আসলে বিশেষ করে পালাটা বা কুয়াশা যেটাই আমরা বলি, তো এইটার মাধ্যমে কিন্তু আসলে বেশি রোগটা ছড়ায়, বিশেষ করে মুরগির ঠান্ডাজনিত সমস্যা। আর এই ঠান্ডাজনিত সমস্যা হইলে কিন্তু রানীক্ষেতের সমস্যাটা দেখা দেয়, বিশেষ করে রানীক্ষেত বা আমাশা বা গাম্বুরো, এইগুলো রোগ জীবাণু কিন্তু এই কুয়াশার মাধ্যমে বা এই শীতের সময় একটু বেশি ছড়ায়। আর বিশেষ করে শুধু এই মুরগির ক্ষেত্রে না, মানুষ এবং ছোট ছোট বাচ্চা বা অন্যান্য, যেহেতু আমি দেশি মুরগি বলছি, কিন্তু অন্যান্য মুরগিরও কিন্তু এই শীতের সময় একই ধরনের রোগ বালাই কিন্তু বেশি হয় শীতের সময়। এই জন্য আপনারা, যেহেতু যারা গ্রামে বাস করেন, গ্রামে আপনারা বিভিন্ন গাছপাতা দিয়ে কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে চিকিৎসা করতে পারবেন। কিন্তু যারা শহরে বা যারা খাঁচাতে আর কি দেশি মুরগিটা লালন পালন করে, তাদের জন্য কিন্তু এই, যেহেতু শহর অঞ্চলে তাদের কিন্তু এই গাছপালা বা গাছ, এইগুলো কিন্তু লতা পাতা কিন্তু এগুলো তারা খুব একটা বেশি পায় না। এই জন্য কিন্তু তারা বাধ্য হয়ে ওষুধটা চালাতে হয়। তো এই শীতের সময় মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা একটা ওষুধ চালাবেন, সেটা আপনাদেরকে দেখাবো। আর তার শুরুতেই আমি বলবো, যাদের মুরগির এখনও ভ্যাকসিন করা হয়নি, রানীক্ষেত এবং গাম্বুরো যদি ভ্যাকসিনটা যদি আপনার মুরগির করা না থাকে, তাহলে শীত যখন এখনও কিন্তু পুরোপুরি আসেনি, তো শীত যখন এখনও পুরোপুরি যেহেতু আসেনি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনারা গাম্বুরো এবং রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য। যদি আপনার রানীক্ষেত এবং গাম্বুরা যদি ভ্যাকসিনটা দেওয়া থাকে, তাহলে দেখবেন যে আপনার মুরগির রোগবালাই কিন্তু খুবই কম হবে, এমনকি রোগবালাই নাও হতে পারে যদি আল্লাহ না চায়। তো আপনাকে অবশ্যই মুরগিকে সুস্থ রাখার জন্য কিছু পরামর্শ আপনাকে নিতেই হবে বা আপনাকে করতেই হবে। সেটা হচ্ছে আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, এবং আপনি যে জায়গা দেশি মুরগিটা রাখেন অবশ্যই চারিদিকে পর্দা দিয়ে ঘিরতে হবে। যদি শুধু বস্তা দিয়ে ঘেরেন, আমি আমার ঘরটা ঘেরা দেখাবো। তো আপনারা শুধু যদি কাগজ দিয়ে বা শুধু বস্তা দিয়ে যদি আপনারা আপনার খামারটা ঘেরেন, তাহলে কিন্তু এই কুয়াশা তারপরেও কিন্তু ভিতরে ঢুকবে। আর আপনি যদি পলিথিন দিয়ে যদি আপনার ঘরটা সুন্দরভাবে ঘিরতে পারেন, ইনশাল্লাহ আপনার ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখবেন শীতের সময়ও আপনার মুরগিটা খুব একটা মুরগির সমস্যা হবে না, এবং রোগবালাইটাও কিন্তু কম হবে। আর রোগবালাই যদি কম হয়, তাহলে কিন্তু আপনার ওষুধের খরচটাও কমে যাবে। আর ওষুধের খরচ যখনই আপনার কমে যাবে, তখনই কিন্তু দেখবেন যে আপনার খামারে আপনার লাভের অংশটাও কিন্তু বৃদ্ধি পাবে। তার কারণ একটা বড় মুরগি যদি মারা যায়, তার ওজন যদি 1 কেজির বেশি হয়, 1.5 কেজি মুরগি কিন্তু বেশি হয়, যেহেতু ডিম পাড়া মুরগিগুলো 1.5 কেজির উপরেও হয়। তো এই লেভেলের একটা মুরগি যদি মারা যায়, তাহলে কিন্তু অনেক টাকা লসের সম্মুখীন হতে হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরটা তাপ নিয়ন্ত্রিত করার জন্য, এবং আপনারা ভ্যাকসিনগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে, এবং ভ্যাকসিন দেবেন ভ্যাকসিনের নিয়ম অনুযায়ী। আপনি যদি নমো করে দেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু যদি না দেন, বা যে জায়গা দেওয়ার প্রয়োজন সেই জায়গা যদি আপনি না দেন, তাহলে কিন্তু ভ্যাকসিনটা কার্যকারী হবে না। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে অভিজ্ঞ কোনো ব্যক্তিকে দিয়ে আপনারা ভ্যাকসিনটা করাই নেবেন। যদিও আমি আমার মুরগিগুলোকে আমি চোখে ভ্যাকসিনটা দিই, যেহেতু বাচ্চাকালে আমি দিই। তো এই জন্য অবশ্যই আপনারা, আমার ভিডিও দেওয়া আছে, আরও ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা সেই জায়গা থেকে ভ্যাকসিন দেওয়ার নিয়মটা দেখে আসবেন, তারপরে আপনারা ভ্যাকসিনটা দিবেন। এবং আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য আমি যে ওষুধটার কথা বলবো, এটা কিন্তু গ্রামে, অর্থাৎ গ্রামে এই ওষুধটা কিন্তু সবাই চেনে। এটা গরু, ছাগল, হাঁস, মুরগি একচাটিয়া সব জায়গায় ব্যবহার করে, সেটা হচ্ছে রেনামাইসিন। এই রেনামাইসিনের যে গুরুত্বটা কত আপনি যখন বুঝবেন, তখনই কিন্তু এটা ব্যবহার করবেন। তার কারণে এর গুরুত্বটা কিন্তু অনেক
গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এটা গ্রামে কিন্তু সবচেয়ে বেশি, গ্রামের মানুষ সবাই ছোট বড় সবাই কিন্তু চেনে। তা আপনারা এই মুরগিকে অবশ্যই শীতের সময় এই রেনামাইসিনটা দেওয়ার চেষ্টা